وما هو بقول شيطان رجيم إنك لمجنون আল্লাহ বলেন এরা বলে তোমাকে পাগল, তুমি পাগল নয়, তারা নিজে পাগল। তারা তোমার চিনতে পারে না, রতন চিনে নাই। কতক্ষণ ঠিক কিনা? রতন চিনে, এরা চিনে নাই তোমাকে। ফুরকানিহিল হামিদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم صيام يوم عرفة إني أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكما كشف الدجى بجماله حسنت جميع صلوا عليه अरे ओ मदीनार माटी তুমি যে বড় ভাগ্যবান, তোমার মাঝে শুয়ে আছেন আমাদের নবীজি দুজাহান বালাগাল উলা বিকামা কাশফাদ দুজা বিজামালিহি হাসনাত জামি। একটু মোহব্বতে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মহব্বতে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সর্বস্তরে সম্মানিত সুধীমণ্ডলী, বিশেষ করে
মুআজ্জাজ মুকাররম নবীজির মুহাব্বতের কলিজার টুকরা উলামায়ে কেরাম, সর্বস্তরের সম্মানিত সুধীমণ্ডলী, আল্লাহ পাকের দরবারে শুকর ও সুজুদ যে আল্লাহ পাক আমাদের সকলকে জিলহজ মাস চলছে, জিলহজ মাসের প্রথম জুমায় আল্লাহ পাক একত্রিত হয়ে আসার বসার শরীক হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য মহান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে কালিমাতু শুকর আদা করছে আলহামদুলিল্লাহ। গতকালকে গেল জিলহজের 1 তারিখ, আজকে কত? 2 তারিখ। তার মানে আগামী শনিবারে আমাদের দেশে ঈদ হবে ইনশাআল্লাহ। বলেন একটা সময় আরবি মাস হিসেবে গণনা করা হয়। যে মাস চলছে জিলহজ মাস, এই জিলহজ মাসের 1 থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত এই 10টা দিনের ফজিলত সম্পর্কে বহু আলোচনা। 10টা দিনের ফজিলত অনেক বেশি। এজন্য জিলহজ মাসের 1 থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত, তার মানে 9 দিন 10 রাত। কারণ 10 নম্বর দিনে তো কুরবানি হয়, তাহলে 9টা দিন হয়, 10টা রাত্রি হয়, যেহেতু রাত্র আগে চলে। এই 9টা দিন এবং 10টা রাত এত মর্যাদাপূর্ণ। আল্লাহর রসুল বলেছেন জিলহজ মাসের প্রথম দশকের যে রাত্রি, এক একটা রাত্রি শবে কদরের মর্যাদা রাখে, কোনো সন্দেহ নাই। কেউ যদি বিন্দু পরিমাণ সন্দেহ করে তার ইমানে ভেজাল আছে। আল্লাহর রসুল বলেছেন জিলহজ মাসের 1 থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত, তার মানে 10টা রাত্র শবে কদরের সমান মর্যাদা। সুবহানাল্লাহ, একটু তিল পরিমাণ বেশ কম নাই। রসুল আরো বলেছেন জিলহজ মাসের 1 থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত রোজা, এক একটা রোজায় 1 বছরের সওয়াব দেওয়া হবে। এক একটা রোজায় 1 বছরের সওয়াব। তার মানে 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত যদি 9টা রোজা কেউ রাখে, 9 বছরের সওয়াব। সুবহানাল্লাহ, আসতেছে। এত ফজিলত দিল আল্লাহ পাক আমাদেরকে, এত অফার দিলেন আল্লাহ পাক আমাদেরকে। টক টাইম দিলেন, টক টাইম বোনাস দিলেন। এই টক টাইম যদি কেউ গ্রহণ করে, বোনাস যদি কেউ গ্রহণ করে, দুনিয়া তো সফল হবে, আখিরাত তো সফল হবে। সুবহানাল্লাহ। আমাদের মধ্যে অনেকে তো এরকম আছে যে জিলহজ মাস কবে তারিখ শুরু হয়, কবে যায়, এটা অনেকেই জানেই না। অথচ আল্লাহর রসুল বলেছেন আরবি মাস তোমরা গণনা করো, কারণ আরবি মাস দেখে, আরবি মাসের তারিখ দেখে ইসলামী ধর্মীয় সমস্ত বিষয়গুলো কার্যকরী করা হয়। রমজান মাসে রোজা রাখা হয় ইংরেজি মাস দেখে না আরবি মাস দেখে? আরবি মাস দেখে। আবার রোজা ভাঙ্গা হয় আরবি মাস দেখে। আমরা দুইটা ঈদ পালন করি, ইংরেজি বাংলা দেখে নাকি আরবি দেখে? আরবি দেখে। এজন্য আরবির সাথে সম্পর্ক ইসলামের। আরবি গণনা করা এবং হিসাব রাখা। তাহলে এই 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ, 9টি রাত, 9টি দিন 10টি রাত, এর ফজিলত বললাম, অনেক বেশি ফজিলত। আল্লাহ রসুল বলেন সিয়াম ইয়াউমি আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বাদা। রাসূল আরো বলেছেন কেউ যদি আরাফার দিন, একটা রোজা আছে না নাই? আরাফার দিনে যদি কেউ একটা রোজা রাখে, আল্লাহ পাক তার 1 বছর আগের গুনাহ মাফ করবে, 1 বছর পরের গুনাহ মাফ করবে। একটা রোজা শুধু আরাফার দিনে। আরাফার দিনের রোজা আগের বছরের গুনাহ মাফ,
পরের বছর গুনাহ কি বলেন রাখতে রাজি আছি? রোজার 1 তারিখ থেকে নিয়ে তো পারলাম না 9টা রোজা, তাহলে কমপক্ষে আরাফা রোজা রাখার নিয়ত আছে ইনশাআল্লাহ। কি বলেন? আল্লাহ সবারে তৌফিক দান করুন। এত ফজিলত দিলেন আল্লাহ পাক, অল্প আমলে বেশি সওয়াব, কাজ কম মুনাফা বেশি, কাজ কম মুনাফা বেশি, মানে আমাদের কষ্ট কম মানে লাভ বেশি, পুঁজি কম লাভ বেশি। কথা কনা এর একমাত্র আমাদের নবীকে আল্লাহ পাক দিলেন উম্মতের শ্রেষ্ঠত্বের কারণে। নবীর শ্রেষ্ঠত্বের খাতিরে আল্লাহ পাক উম্মতকে দান করলেন। সুবহানাল্লাহ। অতএব এই মাসের মধ্যে কমপক্ষে এই 10টা দিন 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত কোনো গুনাহ করা যাবে না, বেশি বেশি করে আল্লাহ পাকের জিকির করতে হবে। সুবহানাল্লাহ। এই দিনটার ফজিলত অনেক বেশি, বেশি বেশি আল্লাহ জিকির করতে হবে, বেশি বেশি তাকবীর বলতে হবে। কি তাকবীর কোন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরে তাশরিকটা বেশি বেশি পড়তে হবে। যখন মন চায় তখনই পড়েন। হুজুর একটা নির্দিষ্ট টাইম তো আছে, বলে 9 জিলহজ আসরের পর থেকে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত নামাজে প্রত্যেক মুসলমান নরনারীর জন্য একবার পড়া ওয়াজিব। একবার পড়া কি ওয়াজিব? তাহলে 23 ওয়াক্ত 9 জিলহজ আসর থেকে শুরু করে 13 জিলহজ ফজর পর্যন্ত মোট 23 ওয়াক্ত প্রতি ওয়াক্তে একবার পড়া ওয়াজিব। এটা তো আল্লাহ ওয়াজিব করছেন। ওয়াজিব সারা অত তাকবীর তাশরিক আছে। কথা কোন? এজন্য যেই মাত্র মাস শুরু হয়েছে এই মাত্র আপনি যখনই মনে হয় তখনই আপনি তাকবীর তাশরিক করেন। বাজারে গেছেন জোরে জোরে তাকবীর তাশরিক করেন। কথা কোনা? হ্যাঁ, এটা শরম করে হুজুর, বাজারে পড়ে শরম করে না, কিন্তু বাজারে গান করলে শরম নাই। এই যে কথা কোনা, বাজারে গান বললে শরম নাই। ব্যাগটা হাতে নিয়া বাজার গলিতে হাঁটে আর গান গায়, পিছনে ছাতা মসজিদের বড় হুজুর দেখে নাই। কথা কোনা? কত কিছু যে আল্লাহ চোখ দিয়ে দেখায়, বাজারে হাঁটে রাস্তাঘাটে সব দেখি, থাকি তো সাধারণ বেশে, এত ফুসফাস তো করি না, সাধারণ বেশ চলাফেরা করি। অন্য মসজিদের বড় মসজিদের খতিব যারা আছে দেখবেন তাদের বাপসাবই আলাদা। কথা কোনা? কিন্তু আমিও তো বাপসা পছন্দ করি না, নর্মাল চলাফেরা করি। এই জন্য অনেক কিছু আমার সামনে ধরা খায় জায়গা। কথা কোনা? রাস্তাঘাটে বাজারে গান বললে কোনো শরম নাই, কিন্তু তাকবীরে তাশরিক বললে শরম আছে। কথা কোনা? তাকবীরে তাশরিক ইনশাআল্লাহ আমরা রাস্তাঘাটে বলবো। কি বলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর রাসূলের সাহাবী, উনি এক সাহাবী রাস্তাঘাটে বাজারে সব জায়গায় খালি এই তাকবীর। যখন নাকি জিলহজ মাস শুরু হয়েছে সব জায়গা তাকবীর, সব জায়গা তাকবীর। আল্লাহর রাসূল কয় কি ব্যাপার, তুমি যে তাকবীর তাশরিক বলো? সাহাবায়ে কেরাম কয় কি ব্যাপার ভাই, আপনি যে সব জায়গায় খালি তাকবীর তাশরিক করেন, এটা তো ওয়াজিব করছে আল্লাহ পাক 9 তারিখ জিলহজ আসর থেকে নিয়ে 13 তারিখ জিলহজ আসর, মানে আসর পর্যন্ত, 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত, তে আপনি যে এই সব সময় কি ব্যাপার? তখন আল্লাহ রাসূল তো মনে অনেক খুশি হয়েছেন। আর সাহাবায়ে কেরামকে উনি জবাব দিলেন, শুনো আমি 2টা কারণে পড়ি, যারা এই তাকবীর তাশরিক ভুলে গেছে গা তাদেরকে আমি স্মরণ করাই দিই জোরে আওয়াজ দিয়া। সুবহানাল্লাহ। যারা তাকবীর তাশরিক ভুলে গেছে আমি তাদেরকে স্মরণ করাই দেই, আর যাদের মনে ছিল না তাদেরকে স্মরণ করাই দেই আমি এই তাকবীরে তাশরিক দিয়া। আরেকটা কথা স্মরণ করাই দেই, সামনে আসতেছে আরাফা, সামনে আসতেছে কুরবানি, এই তাকবীরে তাশরিক দিয়া আমি এগুলো সব তাদেরকে মনে করাই দেই। ব্যবসা বাণিজ্যের তালে ভুলে যেতে পারে, এই জন্য জোরে জোরে পরিমাণই তাদেরকে মনে করাই দেওয়া। আর একটা উদ্দেশ্য শয়তানকে দূর করা। সুবহানাল্লাহ জোরে কোন?
তাহলে বলেন 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত ফজিলত আছে না নাই? অনেক ফজিলত, অনেক ফজিলত, ফায়দা। কিন্তু এটা কাজে লাগাইতে হবে আমাদেরকে। রাত গেল আমার কাজে কাজে, মানে দিন গেল আমার কাজে কাজে, রাত গেল ঘুমে ঘুমে, আছে না নাই? রাত যায় ঘুমে ঘুমে, দিন যায় কাজে কাজে ব্যস্ততায়। কোথায় যায় আসর, কোথায় মাগরিব, কোথায় আশা, কোথায় ফজর, কোথায় আরাফা, কোথায় জিলহজ মাস, কোনো খবর নাই। দুনিয়া দুনিয়া দুনিয়া, পাগল পাগল দৌড়ায়। যারা বিশ্বাস রাখেন, যারা ঈমান আছে, এই যে রসুল বলেছেন ইন্নী আহতাসিবু আলাল্লাহ, রসুল বলেছেন সিয়াম ইয়াউমি আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বা'দা। রসুল বলেছেন বিশ্বাস রাখি, আমি ইয়াকিন রাখি, আমার উম্মতের 1 বছর আগের গুনাহ মাফ, 1 বছর পরের গুনাহ মাফ। রসুলের এমন একটা জবান দিকে রসুল জীবনে মিথ্যা কথা বলছে? রসুল জন্মের পর থেকে নিয়ে কোনোদিন মিথ্যা বলে নাই। আল্লাহু আকবার। রসুল নবী হওয়ার আগেও মাসুম, নবী হওয়ার পরও মাসুম। নবুয়তের আগেও কোনো গুনাহ করে নাই, নবুয়তের পরও কোনো গুনাহ করে নাই। নিষ্পাপ মাসুম নবী, সুবহানাল্লাহ জোরে বল। এই জন্য রসুল নবী হওয়ার আগে 40 বছর তার নবুয়ত পাইছেন। 40 বছর আগ পর্যন্ত, জন্মের পর থেকে নিয়ে মক্কার লোকেরা, কাফের বেঈমানরা, পাষাণরা, যারা জীবন্ত মানুষ দাফন করে, এই হেরা পর্যন্ত রসুলকে বলছে আল আমিন, সুবহানাল্লাহ। না এমন লোক দেখছি না রে, আপদে বিপদে সব জায়গায় সত্য কথা কয়। অতএব মুহাম্মদ সাদিকুন, মুহাম্মদ সত্য নবী, কোনো সন্দেহ নেই। এই জন্য আবু জাহেলরা প্রশ্ন করছিল, কেউ আবু জাহেল সর্দার, আপনার বাতিজা যে এই সমস্ত দাওয়াত দেয় এগুলো সত্য নি? এখন তো পড়ছে বড় বিপদে পড়ছে না। কারণ বাতিজা তো আমরাই দিলাম আলামিন, বললাম, মিথ্যা কথা বলে না। এখন যদি বলি সত্য না, তাহলে আলামিন সত্য নবী মানেন কেন মোহাম্মদকে? কথা কোনা প্রশ্ন আসে না? যদি বলি মুহাম্মদ যা দাওয়াত দেয় সব মিথ্যা, বলে মুহাম্মদ এতদিন পর্যন্ত মিথ্যা কথা বল নাই, এখন মিথ্যা কথা বলে কেন? তাহলে এমন প্রশ্ন আসে না নাই? তার আলামিন উপাধি দিলেন কেন? এমন একটা প্রশ্ন আসবে। আর যদি সত্য বলে, তাহলে বলবে মানেন না কেন? কথা বলা প্রশ্ন করা একটা, কিন্তু উত্তর 2টা। মানে প্রশ্ন একটা, উত্তর 2টা হয়ে যায়। একটা হইলো যে যদি সত্য বলে, মানে মিথ্যা বলে, তাহলে এতদিন তারা আলামিন বলছিলেন কেন, সত্যবাদী বলছিলেন কেন? আর যদি সত্য বলে তাকে মানেন না কেন? কয়টা? 2টা। আবু জাহেল লাগ করে এমন বিপদ পড়ছি। এখন সত্য বললেও ঝামেলা, আর মিথ্যা বললেও ঝামেলা। কোন বিপদে বললাম? এমনি কথা ঘুরাই লিছে, ফাঁস খারাই লিছে। টেকনিক জানে, পলিটিক্স জানে, কথা কোনা বাটফা, কথা কোনা পলিটিক্স জানে। কাইতে বলে, শোনো, এতদিন পর্যন্ত মোহাম্মদ যা কইছে সব সত্য। কোরআন নাজিল হওয়ার আগে মোহাম্মদ যা কইছে সব সত্য। কোরআন নাজিল হওয়ার পরে মোহাম্মদ পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ, জোরে কর। হাওলা আস্তাগফিরুল্লাহ। এরা আমাদের নবীকে পাগল বলছে। কোরআন নাজিল হওয়ার আগে সত্য কইছে, আর কোরআন নাজিল হওয়ার পর থেকে রসুল মিথ্যা কথা কয়। নাউজুবিল্লাহ। কত বড় নিব হারাম! এই জন্য আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, আমার রসুল পাগল নয়, তোরা পাগল। যখন ঠিক কিনা? وما هو بقول شيطان رجيم إنك لمجنون। আল্লাহ বলেন, এরা বলে তোমাকে পাগল, তুমি পাগল নয়, তারা নিজে পাগল। তারা তোমার চিনতে পারে না, রতন চিনে নাই। কতক্ষণ ঠিক কিনা? রতন চিনে, এরা চিনে নাই তোমাকে। এই জন্য তোমাকে নির্মমভাবে নির্যাতন করেছে। হে রসুল, কত না নির্যাতন করেছে, কত না তোমার উপর স্টিম রুলার চালাইছে। এরা বুঝে নাই তুমি যে কত বড় নবী। এরা বুঝে নাই তোমার কে উদ্দেশ্য কইরা, কেন্দ্র কইরা যে আমি আল্লাহ আসমান জমিন সব ডেকোরেশন করলাম, সূর্য লাগাইলাম, চন্দ্র লাগাইলাম, তারকা লাগাইলাম, সব ডেকোরেশন করলাম তো তোমাকে উদ্দেশ্য কইরা। এখন বুঝতে পারে নাই তুমি যে কত বড় নবী। আল্লাহু আকবার।
ভাইয়ার আমার, এজন্য আমার তেলাওয়াত কিন্তু আয়াতে আল্লাহ বলেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। আল্লাহ ফজরের কসম খাইছেন, ফজরের কসম খাই আল্লাহ বলেন ওয়া লায়ালিন আশর, 10টা রাত্রির কসম। সুবহানাল্লাহ, জোরে বল। আল্লাহ বলেন ফজরের কসম এবং 10 রাত্রির কসম। 10 রাত্রি কোন রাত্র? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লেখছে 10 রাত্রি হলো 1 তারিখ থেকে নিয়ে ওই যে 10 তারিখ পর্যন্ত, 9 তারিখ পর্যন্ত 10টি রাত, জিলহজের 10টি রাতের কথা আল্লাহ পাক সরাসরি কোরআনে আলোচনা করছে। কোন সুবহানাল্লাহ। ওয়ালা ইয়ালিন আশ ওয়াসসাফি ওয়াল ওয়াতরি, আল্লাহ বলেন জুর এবং বেজুরের কসম। জুর হইল 10টা রাত্র, বেজুর হইল 9টি দিনের। সুবহানাল্লাহ, জোরে বলেন। জুর 10টি রাত্র, বেজুর 9টা দিন। 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত বেজুর, আর 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখের রাত্র পর্যন্ত বেজুর। তাহলে রাত্র হইল জুর আর দিন হইল বেজুর। আল্লাহ বলেন ওই দিনের কসম, রাত্রির কসম। সুবহানাল্লাহ, জোরে বলেন। তাহলে যে রাত্রির কসম আল্লাহ নিজে খাইছেন, যেই দিনের কসম আল্লাহ নিজে খাইছেন, সেই দিনগুলো চলতেছে কিনা? এই যে গতকাল থেকে শুরু হয়েছে, গতকাল থেকে শুরু হয়েছে, আজকে 2 তারিখ 9 তারিখ পর্যন্ত চলবে। এই দিনে কসম আল্লাহ খাইতেছেন। কসম খাইয়া বুঝাইতে চায় আরাফার দিনে, অর্থাৎ কি বলে এই জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত এই দিনটা এত গুরুত্বপূর্ণ, যেই আমল করবে আমি আল্লাহ তো খুশি হবই হব এবং তাকে 1 বছরের সওয়াব দান করবো। কোন সুবহানাল্লাহ। এর ফজিলত অনেক বেশি। এজন্য আমল করার চেষ্টা করি, খালি ওয়াজ শুনলেই হবে না, আমল করার চেষ্টা করতে হবে। নিজের বাস্তবায়ন, নিজের আমলে, নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। কষ্ট হইল ইনশাআল্লাহ চেষ্টা করে নিয়ত করি, নিয়ত করলেই সওয়াব। আর কাজ শুরু হইলে তো আলহামদুলিল্লাহ সব আছে, ওই নিয়ত করলেই সওয়াব। কোনো কারণে যদি নাও করতে পারেন, সব কিন্তু অগ্রিম লেখা হয়ে গেছে গা। সুবহানাল্লাহ, জোরে কর না। শুধু সওয়াব, শুধু ফায়দা। ভাইরা আমার, সামনে আসছে কোরবানি। কোরবানির পশু অনেকে কিনতেছে, অনেকে কিনবেন। 6 রকমের পশুতে কোরবানি দেওয়া যায়। কয় রকমের? উট, গরু, মহিষ। কয়টা গেল? 3টা। উট, ধরেন উট, মহিষ, গরু। এবার বলেন উট, মহিষ, গরু, এই হলো 3 প্রকারের প্রাণী, হলো বড় প্রাণী। এই প্রাণীর মধ্যে 7 শরিক পর্যন্ত দেওয়া যায়। কেউ যদি একা দেয় তো আলহামদুলিল্লাহ, যদি কেউ 5 শরিক দেয় তাও পারবে, যদি কেউ 7 শরিক দেয় তাও পারবে, অসুবিধা নাই। তবে 7 শরিক পর্যন্ত দেওয়া যাবে কোন প্রাণীতে? বড় প্রাণীতে। বড় প্রাণী কয়টা? 3টা। উট, মহিষ, গরু। আর ছোট প্রাণী আছে 3টা, ছাগল, বেড়া, দুম্বা। কথা কোনা? ছাগল, বেড়া, দুম্বা। এই প্রাণীতে শুধু 1 শরিক। কেউ যদি আরে আমরা গরিব মানুষ, 3 জন মিল্লা দিয়া লাই, হবে না। মাসালা আছে না নাই? এই জন্য এই ছোট প্রাণী ছাগল, বেড়া, দুম্বা, এগুলো ছোট্ট প্রাণী। এগুলোর মধ্যে একজনই 1 শরিক, 1 শরিক, 2 শরিক, 3 শরিক, 5 শরিক, 7 শরিক কিচ্ছু হবে না, তার কুরবানি কবুল হবে না। অতএব যদি কেউ কুরবান দিতে চায় 1 শরিকে দিবে। ছাগল, বেড়া, দুম্বা, এগুলোর মধ্যে 1 শরিকে কুরবানি দিবে, কোনো সন্দেহ নাই, তার কুরবানি কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে বল। আর বড় প্রাণীর মধ্যে কয়টা পর্যন্ত? 7টা পর্যন্ত। বড় প্রাণী কি কি? মহিষ কোন কেন? উট, মহিষ, গরু। উট, মহিষ, গরু, এই 3টা প্রাণী হলো বড় প্রাণী। এর মধ্যে 7 জন পর্যন্ত শরিক দিতে পারবে। এখন হুজুর অনেকে কিন্তু একটা ভুল করে কি জানেননি, যে আমার আব্বার নামে দিলাম, আছে না নাই? আমার দাদার নামে দিলাম, আমার ভাইয়ের নামে দিলাম। মারাত্মক ভুল করছে। কোনো ব্যক্তির নামে হবে না। কার নামে? বিসমিল্লাহি আল্লাহু আকবার কই, তার মানে কার নামে? আল্লাহর নামে। আপনি যে কইলেন বাবার নামে, দাদার নামে দিলাম, এটা কি করলেন আপনি? কোনো ব্যক্তির নামে হবে না, ব্যক্তির পক্ষ থেকে হয়। কথা কোনা? ব্যক্তির পক্ষ থেকে হয়, আর ব্যক্তির নামে হয় না, আল্লাহর নামে হয়। কথা কোনা? এই জন্য আমরা কি বলবো? যে আমার বাবার পক্ষ থেকে আল্লাহর নামে। কথা কোনা? আমার ভাইয়ের পক্ষ থেকে আল্লাহর নামে। তাহলে কুরবানিটা হবে আল্লাহর নামে, আর ব্যক্তির তরফ থেকে হতে পারে, পক্ষ থেকে হতে পারে, ব্যক্তির নামে হতে পারে না। কথা কোনা? মনে থাকবে ইনশাআল্লাহ। কুরবানি দিবেন ইনশাআল্লাহ ইখলাসের সাথে। গত জুমা শুধু ইখলাসের বয়ান করছি,
খালি সহি নিয়তের বয়ানটাই করছি। অতএব নিয়ত ঠিক করে কুরবানি দেবো ইনশাআল্লাহ। আর কুরবানির পশু কিনবো সুস্থ সবল দেখে। সাবধান, পশু যেন রোগী না হয়, পশু যেন দুর্বল না হয়, কারণ এটাই কিন্তু আপনাকে কবর থেকে কিয়ামতের মাঠে সওয়ার করে নিয়ে যাবে। অতএব যদি দুর্বল ল্যাংরা হয় তাহলে তো আপনি সবার পিছনে থাকবেন। কথা কন। এই যে রুমাল যাচ্ছে, মসজিদের রুমাল সবাই দান করেন। এটা ফজিলতের মাস, ফজিলতের দিন, জিলহজ মাস চলতেছে, সবাই মুক্ত হস্তে দান করেন ইনশাআল্লাহ। তাহলে কুরবানির পশুটা যদি ফসল কি হয় দুর্বল হয়, তাহলে আপনারই ক্ষতি কিয়ামতের মাঠে। আপনি কেমনে যাবেন? সবাই আপনার আগে চলে যাবে, আপনি পিছনে পড়ে থাকবেন। কথা কোন ঠিক কিনা? এজন্য আমরা খুব সতর্কতার সাথে সাবধানতা অবলম্বন করব। কুরবানি দিব ইনশাআল্লাহ। মাসালা মাসাইলগুলো খেয়াল রাখবো। যদি না জানেন সরাসরি আসবেন, জিজ্ঞাসা করবেন, কিন্তু সাবধান, ভুল করেন না। ভুল করলে সব বরবাদ। এজন্য আমরা সতর্কতার সাথে কুরবানি দেব। আল্লাহ পাক যেন আমাদের কুরবানি, সবার কুরবানি, যারা কুরবানি দিচ্ছেন দিবেন, সকলে কুরবানি যেন আল্লাহ পাক কবুল করে। আমিন কোন। আল্লাহ সকলকে ইখলাসের সাথে কুরবানি দেওয়ার তৌফিক দান করুন। জোরে কোন আমিন। আল্লাহ পাক এই মাসটা এমন একটা গুরুত্বপূর্ণ মাস, যে মাসের মধ্যে কুরবানি আছে, যে মাসের মধ্যে হজ আছে। সুবহানাল্লাহ। এমন একটা মাস, যেই মাসের মধ্যে কুরবানি আছে, যেই মাসের মধ্যে কি আছে? হজ আছে। এই মাসের মধ্যে আরো কত কিছু আছে। এই মাসটা এত গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ। এই জন্য আল্লাহ পাক নিজে বলেছেন, রসুল জানাইয়া দিয়েছেন যে এমন একটা ফজিলতপূর্ণ, গুরুত্বপূর্ণ জিলহজের 1 থেকে নিয়ে 10 পর্যন্ত যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে জিকির করে, আল্লাহ পাক তার প্রতি অনেক বেশি পরিমাণ খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। এই 10টা দিন বেশি বেশি আল্লাহর জিকির করেন, কোরআন তেলাওয়াত করেন, জিকির করেন। আর ওই যে তাকবীরে তার শিক্ষা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটাও একটা জিকির। সুবহানাল্লাহ না? এটাও পড়েন রাস্তাঘাটে, অফিসে বসেন, পড়েন, সবার নিয়ে পড়েন, আবার শোনায়া দেন। একটা তো আমরা ওয়াজিব, যারা এটা তো আমরা ওয়াজিব একটা পড়ি, ওই ওয়াজিব সারা সবসময় পড়া যায়। কথা কন। এজন্য বেশি বেশি করে রাস্তাঘাটে, বাজারে, দোকানপাটে, অফিসে, আদালতে, সব জায়গায় পড়বেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এভাবে আওয়াজ দিয়ে পড়া। এটা কোন জায়গা থেকে আইছে এই শব্দটা, এই তাকবীরটা? ওই যখন ইব্রাহিম আলাইহিস সালাম বিসমিল্লাহ সুরিত নিচে ফালাই দিছে, এমনি ওই আপনার কি বলে জিবরাইল আলাইহিস সালাম যখন দৌড়ায় আইতেছে দুম্বা লইয়া, এমনি দেখে যে সুরিটা লাগায় দিছে, কাটতে লাইল, এমনি ওই যে জিবরাইল আলাইহিস সালাম জোরে কইছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ জোরে কর। জিবরাইলের উদ্দেশ্য হইল যদি আওয়াজটা শুনে কমপক্ষে থমকে যাবো গা, একটু লাগাইতে দিরিব। সুবহানাল্লাহ বলা। এই যে জিবরাইল দূরতায় কি কয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই কথা শুননই ইব্রাহিম আলাইহিস সালাম থমকে গেছে। কে রে? এখানে মরুভূমি এলাকা, কোনো মানুষ নাই, কোনো গরু নাই, কোনো ছাগল নাই, কিচ্ছু নাই, কোনো মানুষ পশু পাখি নাই, এখানে আওয়াজ দিল কেডা? থাম করে গেছে গা, একটু দেরি হয়েছে। সুবহানাল্লাহ। উদ্দেশ্যটা হলো কি? দেরি করানো। সুরি সারা দিলে তো গেল গা ইব্রাহিম, মানে জিবরাইল আলাইহিস সালামের টার্গেট হলো সুরি সারা দিলে তো চলে যাবে। আর কিন্তু আল্লাহ যে না করে রাখছে সুর রে, এটা তো জিবরাইল জানে না। সুবহানাল্লাহ জোরে বলা। দৌড়ায় গেছে, আল্লাহু আকবার জোরে আওয়াজ দিছে, ইব্রাহিম আলাইহিস সালাম থামে গেছে গা। আর কুরবানি দিতে একটু রেডি হয়েছে, এরপরে আবার সুরে সারা দিছে, বিসমিল্লাহ আল্লাহু আকবার, সুরে সারা দিছে। এমনি ইব্রাহিম আলাইহিস সালাম ওই আওয়াজ শুই না, জিবরাইলের আওয়াজ শুই না, আল্লাহু আকবার আওয়াজ শুই না, ইব্রাহিম আলাইহিস সালাম কয় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ জোরে বলা। দেখেন মরুভূমি এলাকা, মরিচা এলাকা, এই এলাকার মধ্যে এই আওয়াজগুলা কতটা একটা মানে স্পষ্টকাতর, এবং কতটা একটা মানে আওয়াজটা অন্যরকম লাগার কথা, এবং স্তব্ধ, কোনো কেউ নাই, এত আওয়াজ, সুন্দর আওয়াজ। মরিচাময় এলাকা, মরুভূমি বালুময় এলাকা। এখন এই অবস্থা, ইব্রাহিম আলাইহিস সালাম কয় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এমনি নিষ্ঠা কিয়া। ইসমাঈল আলাইহিস সালাম কয় ওয়ালিল্লাহিল হামদ, সুবহানাল্লাহ। তিনটা কথা তিনজনের, আল্লাহু আকবার, আল্লাহু আকবার জিবরাইল বলছিল দূর থেকে, কথা কোনা। আর লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এটা কেন বলছিল? ইব্রাহিম আলাইহিস সালাম। আর নিচ থেকে ইসমাঈল আলাইহিস সালাম কি কয়? ওয়ালিল্লাহিল হামদ, সুবহানাল্লাহ। এজন্য তিনটা কথা বললে আল্লাহ বেশি খুশি হয়। এর লেগে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওয়াজিব করে দিয়েছেন তাকবীরে তাশরিকটা 9 জিলহজ আসর থেকে শুরু করে নিয়া 13 জিলহজ, 9 জিলহজ ফজর থেকে শুরু করে নিয়া 13 জিলহজ আসর পর্যন্ত, ফজর থেকে আসর পর্যন্ত যদি কেউ পড়ে
যদি একবার পড়ে আল্লাহ পাক তাকে সওয়াব দিবেন, এবং একবার পড়া ওয়াজিব প্রত্যেক বালেগ পুরুষ মহিলার উপরে। সুবহানাল্লাহ। মুসল্লিরা জোরে আওয়াজটা মনে করাই দিব, ইমাম সাহেব ভুল করতে পারে না, আর আস্তে কয় ভুল হইতে পারে কি না? ভুল হইতে পারে। মানুষ যে বেশি কাজ করে তার বেশি ভুল হয় না? যে বেশি কাজ করে তার বেশি ভুল হতে পারে। যে বেশি কথা বলে তার ভুল হতে পারে। যে কম কথা বলে তার ভুল কম হবে। যে বেশি কাজ করে বেশি কথা বলে তার ভুল হতে পারে। আমারও ভুল হতে পারে, আপনারও ভুল হতে পারে। তবে আমার বেশি হবে কেন? বেশি হওয়ার সম্ভাবনা বেশি, আমি বেশি কাজ করি, কথা কোনা। এজন্য আমার ভুল হতে পারে। পিছন থেকে যদি আমি নামাজের সময় সালাম ফিরাই ভুলে গেলাম গা তাকবীরে তাশরিক, আপনারা জোরে মনে করাই দিবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখন আমারও মনে করবো, ইমাম সাহেবের মনে করবো, সবাই একসাথে, ইমাম মুসল্লি সবাই একসাথে পড়লে কি যে একটা মজা। আল্লাহ খুশি, ফেরেশতা খুশি। সুবহানাল্লাহ। আর মহিলারা বাসাতে আস্তে আস্তে পড়বে, কোনো জোরে নাই, কোনো শব্দ নাই। মহিলাদের পর্দার আওয়াজ আছে, আওয়াজের পর্দা আছে, এবং শরীরের পর্দা আছে, চেহারার পর্দা আছে, সব পর্দা আছে। মহিলারা আস্তে আস্তে পড়বে তাকবীরে তাশরিকটা প্রত্যেক নামাজের পরে একবার মহিলারা পড়বে আস্তে, ওয়াজিব। পুরুষ জোরে ওয়াজিব, কথা ঠিক কিনা? তাহলে এই তাকবীরে তাশরিকটা আমরা পড়বো, আমল করবো ইনশাআল্লাহ। রাস্তাঘাটে, বাজারে, দোকানে, অফিস আদালতে সব জায়গায় পড়বো, মসজিদেও পড়বো ইনশাআল্লাহ। সবাই স্মরণ করাই দিব, গাফিলদেরকে স্মরণ করাই দিব। আরেকটা কথা স্মরণ করাই দিব, সামনে কুরবানি আসছে। এই গাফেল, অমনোযোগী, হে পাপিষ্ট, এখনো সজাগ হয়ে যাও। আর কত গুনাহ করবা, আল্লাহর দিকে এখনো তুমি রুজু হও না কেন? সামনে আসছে হজের মৌসুম। এই যে হজের 10 তারিখেই হজ হবে, এই হজের দিন সামনে আসতেছে। এটা এমন একটি মাস, গুরুত্বপূর্ণ মাস, হজের মাস। এই মাসটার মধ্যে এই 10টি রাত্র এত ফজিলতপূর্ণ। এই 10টি রাত্র যদি কেউ তওবা করে, প্রত্যেক দিনের দোয়া এবং তওবা আল্লাহ তার মাফ করে দেয়। সুবহানাল্লাহ। প্রত্যেক দিনের দোয়া তওবা আল্লাহ কবুল করে এবং তার গুনাহ আল্লাহ মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যত বড় গুনাহ হোক, এই দিনের ফজিলত এত বেশি, এই 10 দিনের ফজিলত, রাত্রের ফজিলত এত বেশি। আল্লাহ রাসূল আরেক বর্ণনা বলেছেন, এই রাত্রি এত ফজিলত, শবে কদরের মর্যাদা রাখে তো আগেই বলা আছে। এবং যদি কেউ খালেস দিলে তওবা করে অতীতের গুনাহের জন্য, আল্লাহ আর গুনাহ করব না, এই মাস থেকে আমি সলিড হয়ে গেলাম এবং আমি ইউটার্ন নিয়ে ফিরে আসলাম, তওবা করলাম, আর ওই গুনার দিকে যাব না ফিরা, আল্লাহ আমার মাফ করে দাও। আল্লাহ পাক খুশি হয়ে তার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবে। শুধু মাফ করবে না, আল্লাহ পাক তার গুনাহগুলোকে নেক দ্বারা পাল্টায় দিবে। আরো জোরে কর। দুইজন আমার বলতে, হুজুর আপনি যদি দোয়ার মধ্যে কোন আল্লাহ গুনাহগুলো নেক দ্বারা পাল্টায় দাও, এটা কেমনে কইলেন হুজুর? এটা কোন জায়গা পাইছেন? আমি কোরআন শরীফে আছে, আল্লাহ নিজেই কইছে, আল্লাহ মুমিনের গুনাহগুলোকে, গুনাহগারের গুনাহগুলোকে আল্লাহ পাক গুনাহে নেক দ্বারা পাল্টায় দেয়। সুবহানাল্লাহ। যেই পরিমাণ গুনাহ ছিল, বান্দা তওবা করার কারণে খুশি হয়ে মাফ তো করছে, ওই বরং সেই গুনাহগুলোকে আল্লাহ নেক বানাই দিছে। সুবহানাল্লাহ। কোরআন শরীফে আছে না নাই? ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আরো জোরে কান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা রে, তোদের গুনাহ হয়ে যাবে, শর্মিন্দা হওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। বান্দা রে, গুনাহ যখন হয়ে যাবে রে বান্দা, আমি আল্লাহর কাছে নিরাশ হওয়ার কোনো কারণ নাই। আমি আল্লাহ অনেক বড় দয়ালু। আরো জোরে কর। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আরো জোরে কর। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
পৃথিবীর মানুষেরা ভালো করে কান লাগায় শোনো, আমি আল্লাহ আগে ডিক্লার দিলাম, ঘোষণা দিলাম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে অনেক বেশি গুনাহ হয়ে গেছে রে বান্দা, এই জন্য তুমি এরকম ভাবে তুমি নৈরাশ হয়ে গেলাই না, আমার মনে হয় আর তওবা কবুল হবে না। না রে বান্দা না, আয় যত বড় গুনাহ করস না রে বান্দা, আমি আল্লাহর কাছে আয় রে বান্দা, আয় 2 রাকাত নামাজ পড়া 2টা হাত বাড়ায়া তওবা কর রে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জিন্দেগীর সব গুনাহগুলোকে মাফ করে দিয়া সমস্ত গুনাহগুলোকে নেক দ্বারা পাল্টায়া দিব। এই জন্য এমন একটি রাত্র চলতেছে ভাইয়ারা আমার, ফজিলতের রাত্র চলে, ফজিলতের রাত্র, ফজিলতের দিন চলে। জিলহজের এক একটা রাত্রি সবই কদরের মর্যাদা রাখে, এক একটা দিন মানে রমজান মাসের মতো, মানে একদিন যদি কেউ রোজা রাখে আরাফার দিন ছাড়া যদি এই একদিন কেউ রোজা রাখে 1 বছর রোজা রাখার সব দেওয়া হবে। যদি কেউ আরাফার রোজা রাখে 1 বছর আগের গুনাহ মাফ, 1 বছর পরের গুনাহ মহান আল্লাহ মাফ করে দিবে। ভাইয়ের আমার তওবা করতে হবে, জীবনে বহু গুনাহ আছে, এমন কোন মুসল্লি এখানে নাই বুকে হাত দিয়ে বলতে পারবে না তার গুনাহ নাই, আছে না নাই? ছোট হোক বড় হোক, সগীরা গুনাহ হোক কবিরা গুনাহ হোক, যা কিছু আছে অনেক গুনাহ আমাদের আছে, কেউ গুনাহ নাই এরকম বুকে হাত দিয়ে বলতে পারবো না। এই জন্য নিজের গুনাহ আছে, এমন গুনাহ আমার আছে আপনার আছে, এই গুনাহ যদি সমাজে প্রকাশ হয়ে যায় কেউ চলতে দিবে না। গুনাহ যদি আমার স্ত্রী জানতে পারে বাসা পাশে জায়গা দিবে না। গুনাহ যদি আমার সন্তান জানতে পারে সন্তান ধিক্কার দিবে, পাশে আসবে না, কেউ জায়গা দিবে না। এত বড় জঘন্য গুনাহ করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন কত বড় মায়া দয়ার মাওলা, আল্লাহ বলে বান্দারে দুনিয়ার সবাই তোকে তাড়ায়া দিলেও রাত্রে গভীরে উঠে আমি আল্লাহকে ডাক দে, যা বলার আমার কাছে বলবি রে বান্দা, আমি আল্লাহ তোর গুনারে গোপন রাখছি, গোপন রাইকা রাইকা আমি আল্লাহ গোপনে তোরে মাফ করে দিব। আল্লাহু আকবার। ভাইরা আমার তওবা করতে হবে। এই জন্য আসুন মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি, আপনারা নাম শুনেছেন, অনেক বড় আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি রাত্রেবেলা ঘুমাইছে, ঘুমের ঘরে স্বপ্নে দেখে হজের মৌসুমে এরকম ভাবে স্বপ্নে দেখে ও মালিক ইবনে দিনার এইবার হজের মধ্যে সবার হজ, সমস্ত হাজিদের হজ কবুল হয়েছে, সমস্ত হাজিদের গুনাহ মাফ হয়ে গেছে, একমাত্র একজনের তওবা কবুল হয় নাই, একজনের হজ কবুল হয় নাই, একজনের গুনাহ মাফ হয় নাই। উনার নাম, উনি হলো ইউসুফ ইবনে মুহাম্মদ ইবনে ইউসুফ, বলখি এলাকার মুহাম্মদ ইবনে ইউসুফ উনার নাম। ওনার দেশের বাড়ি বলখ এলাকায়। ওনার এরকম ভাবে হজ কবুল হয় নাই, ওনার কোনরকম 40টা বছর যাবত উনি হজ করে 40 বছর একদিনও তার হজ কবুল হয় নাই, তার গুনাহ মাফ হয় নাই। এই লোকটার নাম মুহাম্মদ ইবনে ইউসুফ। জোরে কন্যা সুবহানাল্লাহ। সংক্ষেপ করে ফেলতেছি, এই অবস্থা মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি এরকম ভাবে পাগল পারা হয়ে দৌড়ায়া ঘুম থেকে ওইটা দৌড়ায়া যায়, ওরকম ভাবে দৌড়ায়া মক্কায় যায়। মক্কায় গিয়া জিজ্ঞাসা করে, ও ভাইয়েরা আমার, মুহাম্মদ ইবনে ইউসুফ বলখিকে আপনারা কেউ চিনেননি? বলে হ্যাঁ চিনি তো। উনি 40 বছর যাবার হজ করে, খানায় কাবার পাশে উনি ঘুমায়া থাকে, খানায় কাবার পাশে উনি এরকম ভাবে 40 বছর যাবত আল্লাহর ইবাদত করে, গোলামি করে, কান্দাকাটি করে, এরকম ভাবে আল্লাহর খুশি করার জন্য চেষ্টা করে। উনি তো চিনি। ওই বলে উনি কোথায়? বলে উনি রাত্রবেলা হইলে ওই হাতিমে কাবার পাশে আইসা পয়সা পয়সা নাজারি কান্নাকাটি করে। আবার দিনের বেলা উনি বিরান মরুকাময় এলাকায় চলে যায়, মরুভূমি এলাকায় চলে যায়, এরকম গিয়া গাছের নিচে বসিয়া বসিয়া একা একা আল্লাহর কাছে কান্দে, গাছের পাতা লতা খায়া জীবনকে রক্ষা করে। জুরে কন্যা সুবহানাল্লাহ। এই মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি
উনি দেখা যায় এরকমভাবে ওনার সন্ধানে বের হয়ে গেলেন। ঠিকই দেখা যায় মরুভূমি এলাকায়, মক্কার পাশেই দেখা যায় একটা এলাকা, মরুকাময় এলাকা, একটা গাছ আছে, গাছের নিচে বসে আছেন। এমনি গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম মুহাম্মদ ইবনে ইউসুফ। ওয়া আলাইকুম সালাম, কে আপনি? আমার নাম মালিক ইবনে দিনার। সুবহানাল্লাহ। মুহাম্মদ ইবনে ইউসুফ চোখ বড় হয়ে গেছে, এত বড় আল্লাহর ওলি আমার কাছে, কি ব্যাপার? আশ্চর্য হয়ে, এত বড় একজন আল্লাহর ওলি আপনি আমার সামনে আমার কাছে কেন আসলেন? আরে আপনার তো অনেক নাম দাম আমি শুনেছি, আপনি এখানে কেন আসলেন আমি গুনাহগারের কাছে? বলে আরে মুহাম্মদ ইবনে ইউসুফ বলখি, এমনি এমনি আসি নাই রে, কারণ ছাড়া আমি আসি নাই। বলেন না গো কারণটা কি? আরে মুহাম্মদ ইবনে ইউসুফ, স্বপ্নে যুগে মহান আল্লাহ আমাকে দেখাইছে তোমার হজ নাকি আল্লাহ কবুল করে নাই, তোমার গুনাহ আল্লাহ মাফ করে নাই, এই জন্য সংবাদটা জানাইতে তোমাকে আসলাম। বাইরে আমার এমনি মুহাম্মদ ইবনে ইউসুফ বলখি, উনি বলেন ও মালিক ইবনে দিনার, আজকে আপনি আসছেন 40 বছরের মাথায়, এরকম থেকে নিয়ে 1 থেকে নিয়ে 40টা বছর পর্যন্ত যখনই হজ কমপ্লিট হয়ে যায়, তখন ওই একজন ঘোষণাকারী, একজন মুসাফির আমাকে জানায়া যায়, ও মুহাম্মদ ইবনে ইউসুফ তোমার হজ কবুল হয় নাই। জোরে কর নাউজুবিল্লাহ। 39 বছরে এই অবস্থা, 39 জন আমাকে বলছেন আমার হজ কবুল হয় নাই। আজকে আপনি আসছেন 40 বছরের মাথায়, আপনি বলেন হজ কবুল হয় নাই। হ্যাঁ আমি জানি আমার হজ কবুল হয় নাই। যখন গিয়া কানে কাবার সামনে বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আওয়াজ আসে লা লাব্বাইক লা সাদাইক, না তোমার কবুল করা হবে না, তোমার লাব্বাইক কবুল করা হবে না। এরকম শুনাও আমি কিন্তু আল্লাহর দরবার ছাড়ি না। সুবহানাল্লাহ, জোরে কোনা। 40টা বছর যাবত আমাকে জানায় দেওয়া হয় আমার হজ বলে কবুল হয় নাই, আমার গুনাহ মাফ হয় নাই, এরপরও কিন্তু আমি আল্লাহর দরবার ছাড়ি নাই। সুবহানাল্লাহ। আমি জানি আল্লাহ বড় দয়ালু, আল্লাহ হলো মেহেরবান। উনি মা না করলেও উনি যে আমারে মানে এরকম ভাবে একজন লোকের মাধ্যমে না করে কবুল হয় নাই, এতে আমি খুশি। তার মানে আল্লাহর নজরে আমি আছি। আল্লাহু আকবার। অসুবিধা নাই। কিন্তু ভাইয়েরা আমার মালিক ইবনে দিনার বলেন, আমি কি জানতে পারি তোমার ব্যাকগ্রাউন্ডটা কি, কেন তোমার এরকম ভাবে কবুল করা হয় না? এমনি মুহাম্মদ ইবনে ইউসুফ বলখি চোখের পানি এখন ছেড়ে দিয়ে কান্দে আর বলে, আমি বলতে চাইছিলাম না, আজকে আপনাকে সব বলতে চাই। বলে হ্যাঁ বলো। বলে আমি ছিলাম মদ পানকারী, আমি মদ্যপানে আমি কি ব্যস্ত ছিলাম, মদ আমার ছিল নেশা। মদ পান করে করে আমি প্রতিদিন বাড়িতে আসতাম। এরকম ভাবে হঠাৎ করে শাবান মাসের শেষ তারিখে, রমজান মাসের আগের দিনে রাত্রেবেলা মদ পান করে আমি এরকম ভাবে আসছি বাড়িতে, দরজার সামনে ঢুকলাম, এসে দেখি আমার মা বিশাল বড় চুলার মধ্যে রান্না করতেছে এবং আমারে বলতেছে, হায় কপাল, এমন একটা সন্তান আল্লাহ আমারে দিল, রমজান আয়া পড়ছে, আগামীকালকে রমজান, এখন এসে মদটা ছাড়তে পারলো না। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার মাকে আমি গুসায় আর রাগে মারতে শুরু করলাম। জোরে করলাম নাউজুবিল্লাহ। মারতে মারতে আমার মা আমাকে বলে, এমন সন্তান কেন জন্ম দিলাম রে, যে সন্তানে রোজার আগের দিনটাও পর্যন্ত সে মূল্যায়ন করলো না। আরো রাগ উঠছে। আমার মাকে আমি জড়াইয়া দুইরা আগলি করে দিয়া বড় চুলার মধ্যে আগুনের মধ্যে ফেলে দিলাম। আমার মা জ্বলসে গেল। এরকম ভাবে আমার ওয়াইফ আমাকে তাড়াতাড়ি করে ধাক্কায় আমার ঘরের মধ্যে নিয়ে বাইরে তালা লাগাই দিছে। এদিকে মার অবস্থা খুবই মানে খারাপ দেখা যায়। এরকম যখন নাকি বহু ঘন্টা যাওয়ার পরে, যখন নাকি মদ খাওয়ার পরে সে আসছে, হুশ ফিরে আসছে, এমনিটাকে স্ত্রীকেও দরজা খুলো, বাইরে লাগানো কেন, খুলছে। খোলার পরে আমার মা কই, আমার মাকে দেখাও। কয় এমন স্বামী তুমি, এমন স্বামীর সঙ্গে আমি ঘর সংসার করতে চাই না। জোরে কোন ঠিক কিনা? যে সন্তান
মারে আঘাত করে, যে সন্তান মারে আগুনে ফুরাইয়া দেয়, এমন সন্তানের সঙ্গে অন্তত আমি সংসার করতে রাজি না। এরকম ভাবে সে হতাশ হয়ে গেল, স্ত্রীও তার চলে গেল। সেরকম ভাবে মা এরকম অবস্থা খারাপ, মাও ইন্তিকাল করলো, মারও দাফন করলো। শেষ পর্যন্ত সে নিজে অনুতপ্ত, লজ্জিত হইয়া, শর্মিন্দা হইয়া, যে হাত দিয়া এরকম ভাবে মাকে আঘাত করেছিল, ওই হাতটা বাম হাত দিয়া নিজের হাতে কোরআন দিয়া ডান হাতটা কেটে ফেটে ফেললো। এই হাত দিয়ে কেন আমার মারে মারলাম, এটা হাত কেটে ফেললো। 7,000 স্বর্ণ মুদ্রা আমি দান করে দিলাম, এরকম ভাবে সব করলাম। ও মালিক ইবনে দিনার, ওই যে দেখেন ডান হাতটা আমার কাটা আছে, এটা আমি নিজে কেটেছি। কেন এই হাত দিয়ে আমার সঙ্গে অপরাধ করলাম? জোরে জোরে করলাম সুবহানাল্লাহ। কিন্তু অপরাধ তো করেছি, নিজের ইচ্ছায় করি নাই, নিশা অবস্থায়, নিজের ইচ্ছায় করি নাই, নিশা অবস্থায় আমি অপরাধ করেছি। তাও কেন করলাম? আমি আমার শাস্তি দিলাম, ডান হাতটা কেটে ফেললাম। 7,000 স্বর্ণ মুদ্রা আমি সৎকা করে দিলাম আমার মাকে উদ্দেশ্য করিয়া। এখন এই অবস্থা আমার মার বদদোয়ার কারণে আমার হজটা কবুল হয় নাই। এমনি মালিক ইবনে দিনার করছি, তোমার মতো জঘন্য কেউ নাই। এই কথা বলে মালিক ইবনে দিনার চলে আসছে। এই অবস্থা মুহাম্মদ ইবনে ইউসুফ ভাঙ্গা মন নিয়া আল্লাহর কাছে 2টা হাত বাড়াইয়া দিছে। আল্লাহু আকবার। প্রভু নিশা পান করে আমি এরকম ভাবে অচেতন অবস্থায় আমি জ্ঞান হারাছিলাম, আমার মাকে আমি এরকম করেছি, তারপর আমি কষ্ট দিয়েছি, আমার হাতটা আমি এরকম কেটে নিলাম, 7,000 স্বর্ণ মুদ্রা আমি সৎকা করে দিলাম, আমি মাফও চাইলাম, আল্লাহ তওবাও করলাম। 40টা বছর যাবৎ আমার তওবা কবুল হয় না, মনটা ভেঙ্গে ভেঙ্গে খান খান হয়ে গেছে। মালিক ইবনে দিনার ওনার মুসাফিরখানায় গিয়ে ঘুমাইলেন। রাত্রে ঘুমের ঘরে স্বপ্নে দেখে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের ঘরে স্বপ্নে হাজির হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এ মালিক ইবনে দিনার রে, কে তোমাকে এরকম সাহস দিল একজন গুনাহগার বান্দাকে আল্লাহ থেকে দূরে সরাইয়া দেওয়ার জন্য? কে এরকম সাহস দিল তুমি তাকে এরকম ভাবে শিক্ষা দেওয়ার জন্য, ধিক্কার দেওয়ার জন্য এরকম সাহস দিল কে? তাড়াতাড়ি গিয়া বলো, সকাল বেলায় তাকে গিয়া বলো এরকম মুহাম্মদ ইবনে ইউসুফ বলকির আল্লাহ তামাম জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিয়েছে। আল্লাহু আকবার। জিন্দেগীর গুনাহ মাফ করেছে তা নয়, 40টা বছর যে আল্লাহ হজ কবুল করে নাই, 40 বছরের হজকে আল্লাহ আজকে সব কবুল করে দিয়েছে। আল্লাহু আকবার কোন। তবে শুনো রে মালিক ইবনে দিনার, এই কথাটাও গিয়া বলিও তার মার এসে কষ্ট দিয়েছে, বান্দার হক বান্দা মাফ না করলে মাফ হয় না। এই জন্য কিয়ামতের মাঠে আদালত কায়েম করা হবে। ডান দিকে থাকবে মা, বাম দিকে থাকবে ছেলে। যদি মা দয়া হয় ছেলেরে মাফ করে দে, আমি তারে জাহান্নামে দিব না। আর যদি মা তারা মাফ না করে জাহান্নামে দিব। কিন্তু মনে রাখো আল্লাহ আমাকে জানাই দিয়েছেন, ওই কিয়ামতের মাঠে যখন সন্তানের পাশে মা সন্তানের পাশে দাঁড়াবে, তখন সন্তানকে দেখে মার মায়া লাগবে, দয়া লাগবে, মাও তার সন্তানকে মাফ করে দিবে এবং 14 জনকে একসাথে জান্নাতে দেওয়া হবে। সুবহানাল্লাহ। জোরে কর। 40টা বছর হজ কবুল হয় না, মারে কষ্ট দিছে। কথা কোনা, মারে কষ্ট দিছে। এ নওজোয়ান যুবক ভাইয়ের আমার, তোমাদেরকে আমি বলি, যা কিছু করো আর না করো জীবনে, নামাজ ওয়াক্ত পড়তে পারো না, 2 ওয়াক্ত পড়তে পারো না, পরে পড়বা, কিন্তু মা বাবার কষ্ট দিও না। কথা কোনা, মারে কষ্ট দিবাই, বাবারে কষ্ট দিবাই, মারে ধমক দিবাই, বাবাকে ধমক দিবাই, বাবাকে তুমি গালিগালাজ করবাই, মারে গালিগালাজ করবাই, তোমার সব বরবাদ, দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়েরা যারা আছি, শরীরে শক্তি আছে তো এদিকে রাগ হবে বেশি, কিন্তু রাগ থামায় রাখতে হবে কমপক্ষে মা বাবার সামনে একদম লজ্জাপতির মতো। কথা কোনা, মা বাবার সামনে একদম মানে কি শর্মিন্দা, কি যেন কি মাথা কয়, লজ্জাপতি না, লজ্জাপতির মতো শর্মিন্দা হয়ে মাথা ঝুঁকায় দাও বাপ মার সামনে। মা বাপ, আল্লাহর পরে নবী, নবী পরে মা বাপ। কথা কোনা, আল্লাহর পরে নবী, নবীর পরে মা বাপ। মা বাবার স্থানটা কত উপরে। অতএব বাপ মা যদি বেজার হয়ে যাগা, আমার দুনিয়া ব্যবসা বাণিজ্য সব বরবাদ। বাপ মা খুশি হইলে ব্যবসা বাণিজ্য তো আছে, ওই চায়ের মধ্যে হাত দিলে স্বর্ণ হয়।
বাপ মা দোয়া করলে দেখবেন যে বাঙ্গারি দোকান, ওই যে কোন রকম সারাদিনে দেখা যায় 150 টাকা বিক্রি হয়, বাপ মা দোয়া করলে এই 50 টাকা 100 টাকার মধ্যে আল্লাহ পাক 1000 টাকা বরকত দেব। কথা কোন ঠিক কিনা? স্বর্ণ মানে মাটি হাত দিলে স্বর্ণ হয়ে যায়, ছায়া হাত দিলে স্বর্ণ হয়ে যায়। এটা বাপ মার দোয়া, এটা বন্ড বাবার দোয়া না। কথা কোন ঠিক কিনা? আমাদের সমাজ মধ্যে বন্ড ফিরে বইরে গেছে গা। ইদানিং অনেক মুরিদ আছে দেখছি, আমাদের মসজিদও আছে বন্ড ফিরের মুরিদ আছে, যা কাহিনী আর যা তামসা করতেছে, অনেক মানে বেদাত করতেছে। এগুলো ইনশাল্লাহ একদিন পর্যায়ক্রমে তুলে ধরবো ইনশাল্লাহ, তাদের মুখোশ উন্মোচন করে দিব। বেদাত কাকে বলা হয়, হক কাকে বলে, একদিন ওপেন আপনাদের সামনে ইনশাল্লাহ আলোচনা করব। আল্লাহ পাক আমাদের সকলকে এই কথাগুলো বোঝার, মানার, আমল করার, এবং এই যে 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত এই দিনগুলো, রাত্রগুলোর আল্লাহ পাক আমাদের সকলকে কদর করার, আমল করার, সময়টা কাজে লাগানোর, তওবা করার তৌফিক দান করুক। জোরে বলে আমিন, আরো জোরে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।